আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে। জানিয়ে দিব গত 24 ঘন্টার অনেকগুলো ইনফরমেশন ভূমধ্যসাগর, এজিয়ান সাগর এবং আটলান্টিক উপকূলের। ডিসেম্বর মাসের 19 তারিখ আপনি নিজে দেখছেন, একজনকে দেখাতে এই ভিডিওটি শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখার জন্য। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছিলেন কমেন্টস করবেন, এবং আপনার কাছে অভিবাসীদের করে ইনফরমেশন থাকলে তাও মতামতে লিখে জানাতে পারেন, কারণ এই ইনফরমেশনগুলো জানার অপেক্ষায় রয়েছে বহু মানুষ যাদের প্রিয়জন ঘর থেকে বেরিয়েছে, অথচ স্বপ্ন আসা উদ্দেশ্য সফল হয়নি। মাস গেছে, বছর গেছে। ইতালি কর্তৃপক্ষ আবারও লিবেন কোস্ট গার্ডের সাথে তাদের যে তথ্য প্রযুক্তি বা আরও বিভিন্ন নিজস্ব কূটনীতিক বিষয় রয়েছে সেগুলো হস্তান্তর লিবিয়ান কোস্ট গার্ড থেকে নেওয়া তাদেরকে দেওয়ার কার্যক্রম শুরু করেছে। যদিও এরই মধ্যে লিবিয়ান কোস্ট গার্ডের সাথে তাদের কার্যক্রম এবং লিবিয়ান কোস্ট গার্ড এনজিও সংস্থাগুলোকে শ্যুট করা সহ নৌকা ডুবিয়ে দেওয়া, অভিবাসীদের হত্যা, নির্যাতন সহ আরও নানান অভিযুক্ত। ইতালি কর্তৃপক্ষ বারবার সেটি বলছে যে এই অঞ্চলের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তারা কাজ করছে। আদত এই বিষয়টা কি আপনি অলরেডি বুঝে গেছেন। লিবিয়ান কোস্ট গার্ড অর্থায়ন পাওয়ার পর এই নির্যাতনগুলো চালাচ্ছে। যেমন শুধু গেম দিয়ে সাগর থেকে আটক করা বিষয়টা এমন নয়, ভূখণ্ডের ভেতরে যারা রয়েছে তাদের বিরুদ্ধে একই ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর পাশাপাশি গেম অব্যাহত রয়েছে। যেমন সিসিলিতে 77 জন শরণার্থী প্রবেশের তথ্য রয়েছে, এবং ইতালি দ্বীপ ল্যাম্পুদোর সাথে গতকালও 65টিরও অধিক নৌকা প্রবেশ করার ইনফরমেশন দিয়েছে তারা, যদিও শরণার্থীদের জাতীয়তা প্রকাশ করেনি। সাধারণত লিবিয়া থেকে যে গেমগুলো হয় সবগুলো নৌকাতেই বাংলাদেশিদের অবস্থান থাকে, যেটা 2025 সালের প্রথম থেকে এখন পর্যন্ত বাংলাদেশিরা অন্য সকল দেশকে অনেক পেছনে ফেলে প্রথম স্থানে অবস্থান করছে অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে। এদিকে তুরস্ক থেকে গ্রিসের ক্ষেত্রেও একই অবস্থা, তবে গ্রিসের উপত্যকা দ্বীপের কাছাকাছি নৌকাডুবি এবং শরণার্থী মৃত্যু সাম্প্রতিক সময়ে সারা বিশ্বের নজর কেড়েছে। বিশেষ করে গ্রিস কর্তৃপক্ষ কোনো ধরনের সহযোগিতা না করে পুশব্যাক করা এবং শরণার্থীদের মৃত্যুর জন্য সরাসরি দায়ী, যেটা মতামত প্রকাশ করছে বিভিন্ন মধ্যম এনজিও সংস্থাগুলো। কারণ হচ্ছে যে নৌকা ডুবে যাচ্ছে, নৌকা বিপদে পড়ার তথ্য পাওয়ার পরও গ্রিস কর্তৃপক্ষ যথাসময় উপস্থিত হয় না এবং অভিবাসীদেরকে উদ্ধার করে না, উল্টো অভিবাসীদেরকে ভয় ভীতি দেখিয়ে পুশব্যাক করার চেষ্টা করে, যেটা গ্রিসের দিকে। আর এই কার্যক্রম তারা 2020 সাল পর থেকেই করে আসছে, যদিও অফিসিয়ালি তারা এটি স্বীকার করে না, কিন্তু বারবার এটি প্রমাণিত হয়েছে যে গ্রিস কর্তৃপক্ষ এবং ফরটেক্স বাহিনী যৌথভাবে এই সকল কার্যক্রমের সাথে যুক্ত। এদিকে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনের উপত্যকাগুলোকে টার্গেট করে বহু গেম হচ্ছে। শরণার্থীরা গত 24 ঘন্টা 1000+ শরণার্থী প্রবেশ করার তথ্য দিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ, যদিও জাতীয়তা যুক্ত করেনি। এ হচ্ছে গত 24 ঘন্টার গেমগুলোর বিস্তারিত।